আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ঘোষণা কার? আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে ওয়াল তাকুম মিনকুম উম্মাত শব্দের মানে দল। উম্মাত মানে কি? আল্লাহ বলেন, উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটা দল আসবে, একটা দল তৈরি হবে। ইয়াদউনা ইলাল খায়র, ওরা মানুষকে কল্যাণের দিকে সব সময়ের জন্য ডাকতে থাকবে। এই কথাটা কে বলতেছেন? আলেম ওলামা আমার কাছে বসে আছে, লক্ষ্য করা লাগবে। আল্লাহ বলেন, তোমাদের মাঝ থেকে একটা দল হবে, ওরা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহ বলেন, বান্দা লক্ষ্য করে দেখো, ওই দলের যারা নেতা কর্মী হবে, ওরা সফল কাম হয়ে যাবে। আখিরাতের ময়দানে ওরা আমার জান্নাত লাভ করবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ নিজে বলছেন, তোমাদের মাঝখান থেকে একটা দল তৈরি হবে। এই দলের লোকদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, এই দলের লোকদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, তারা কল্যাণের দিকে মানুষকে ডাকতে থাকবে। ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের দিকে মানুষকে আদেশ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের দিকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই দলের নেতা কর্মী যারা হবে সবগুলো হবে সফল কাম। যখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তখন আল্লাহ কোরআনে বলছেন একটা দল হবে। কে বলছেন? কে বলছেন? একটা দল হবে, এই দলের কাজ হবে মানুষকে কল্যাণের দিকে ডাক দেওয়া। দলের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা দল হবে। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে আমরা বিভিন্নজন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরিচিত আছি না নাই? বিভিন্নজন বিভিন্ন রাজনৈতিক দল করে, সে রামপন্থী বামপন্থী যেটাই হোক না কেন। প্রিয় ভাইরা আমার, প্রথমত উম্মত মানে দল, গ্রুপ, একটা গ্রুপ, একটা দল। দল করতে গেলে চারটা জিনিস লাগে। যখন কয়টা দল করতে গেলে চারটা জিনিস লাগে। এক নম্বর, দলের একটা নাম লাগবে। তাই সে রামপন্থী বামপন্থী যেটাই হোক না কেন, বাংলাদেশ অনেক বড় বড় দল আছে, যেমন ধরেন আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারপরে জামাত ইসলাম, তারপরে এরশাদ চাচা দল জাতীয় পার্টি, তারপরে আছে ৮৮, ৩৬৫, অনেকগুলো দল আছে বাংলাদেশে। এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে লক্ষ্য করা লাগবে, তোমাদের মধ্যে একটা দল হবে। আর ওই দলের লোকগুলো লক্ষ্য করে দেখবে, তোমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করবে, লক্ষ্য করে দেখবে সেই দলের ভিতরে উম্মতকে ডাকবে। দলের লোকরা ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাক দেবে। ওই দলের নেতা কর্মীর সঙ্গী হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? আমার প্রিয় ভাই, একটু কান খোলেন, একটু মাথার মধ্যে আওয়াজগুলো ঢুকে নেন। আপনার অনেকেই অনেক রাজনৈতিক চিন্তা ভাবনা করছেন, অনেকে এক একজন এক এক রাজনৈতিক দলের সঙ্গে আমরা জড়িত আছি। কেউ আওয়ামী লীগের রাজনীতি করেন, কেউ বিএনপির রাজনীতি করেন, কেউ জাতীয় পার্টির রাজনীতি করেন, কেউ জামাত ইসলামের রাজনীতি করেন। আপনার রাজনীতি, আপনার চিন্তা চেতনা আপনার মনের মধ্যে ওটা থাকবে। রাজনৈতিক চিন্তা লালন করেন, এটা সামেন আর বাইরে। আমরা এখন বর্তমানে কোরআন সম্প্রীতি সবগুলো আমরা কোরআনের দলের লোক। কোন দলের? আমরা সবাই এখন কোরআনের দলের লোক হয়ে গেছে। আমার কোরআন কি বলছে সেদিকে আমাদের লক্ষ্য করা লাগবে। প্রিয় ভাইরা আমার, এখানে কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটা দল আসবে, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আমার প্রিয় ভাইরা, দল তৈরি হতে গেলে চারটা জিনিস লাগে। এক নম্বর, দলের একটা নাম লাগবে। দুই নম্বর, দলের একটা নেতা লাগবে।
আমার আলোচনার বিষয় ছিল নেতা নির্বাচন করা লাগবে কেমন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তাদের নেতার নাম শেখ হাসিনা, যারা বিএনপির রাজনীতি করেন তাদের নেতার নাম খালেদা জিয়া, যারা চাচার দল করেন তাদের নেতার নাম হলো কথা কইলে বাড়ি জিএম কাদের, এখন বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত জিএম কাদের। আবার যারা বাংলাদেশ জামাত ইসলামী করেন তাদের দলের নেতার নাম ডক্টর শফিকুর রহমান, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এমনও দল জনপ্রিয় দল বাংলাদেশে আছে, এমনও দল বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছিল, জনপ্রিয় দল বাংলাদেশে আছে যারা বিপদের সময় দলের নেতা কর্মী সবগুলাকে ফেলায় থুয়ে হেলিকপ্টারে চড়ে বিমানে করে দিল্লিতে পালায় যায়। আছে না নাই? নাকি বাংলাদেশে নাই? ভাইয়েরা আমার, এই দেশের ভিতরে বাংলাদেশের রাগ করতেছেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের উপরে দীর্ঘ 16টা বছর কম অত্যাচার নির্যাতন হয়নি, তারপরে কোনো বিএনপি নেতা নেত্রী পালায় যায়নি। জামাতে ইসলামের নেতা কর্মীর উপর কম নির্যাতন অত্যাচার হয়নি, নির্যাতন হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, ফাঁসি হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, শত নির্যাতন শত জুলুম অত্যাচার করার পরেও জামাত ইসলামের নেতা কর্মী কিন্তু পালায় যায়নি। অথচ আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যেটা জনপ্রিয়তা দল নামে বাংলাদেশে পরিচিত, ঠেলায় পরে দলের নেতা কর্মী সবগুলোকে ফেলায় দিয়ে দলের নেতা দিল্লিতে চলে গেছে। আমার মনে হয় বিপদের সময় যে দলের নেতা দলের কর্মীদেরকে বিপদের মুখের মধ্যে ফেলাই দেয় দিল্লিতে পালাতে পারে, ওই দলের নেতা নেত্রীকে 140 তালাক দিয়ে ইসলামী দল করার দরকার আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেহেতু করেন আল্লাহ জানাচ্ছেন তোমাদের নেতা সহ কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাদেরকে ডাক দেব। কোরআনে কারীম আল্লাহ জানাচ্ছেন, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিনে একা একা ডাক দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের দলের নেতা সহ সেদিন তোমাদেরকে ডাক দেব। তাহলে আল্লাহর কথা ঠিক না আপনাদের কথা ঠিক? যারা বানায় বলতেছে এই করব সেই করবে, এটা করেছি সেটা করেছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এত কিছু যারা বলেছে তাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করে দেখেন তো, যে দল করেন আপনি করতেই পারেন, আপনি করেন, আমার দুঃখ নেই। আমি সারা জীবন যদি ওয়াজ করি তারপর আপনার পরিবর্তন হবে না, আর আল্লাহর কোরআন শোনার পরে যদি একটু হলেও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা, যেহেতু আল্লাহর কোরআন যখন শোনা হয় দিলটা নরম করে দেয় কে? তো আস্তে কোন কে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরেকটু চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, মুমিনদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে মুমিনদের অন্তরগুলো নরম করে দেবেন তিনি কে? শুধু তা নয়, আল্লাহ বলেন যখন তেলাওয়াত করা হবে আমি অন্তরগুলো নরম করে দেব এবং কলিজাগুলো থরথর করে তাদের কাঁপতে থাকবে। আর শুধু তা নয়, আর মুমিনেরা সব সময়ের জন্য যত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা জেল জুলুম হামলা মামলা যতই আসুক না কেন, আমার মুমিন বান্দারা সব সময়ের জন্য আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বই জিহাদি রক্ত, আছে না নাই? এই মুসলমান কতক্ষণ নাকি আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? নারে তাকবীর। হাত তুলে আমার আল্লাহকে একটু দেখাতে হবে। প্রত্যেকেই দুটো হাত তোলেন, লক্ষ্য করে দেখেন তো কে হাত তুলেনি। প্রত্যেকের হাত উঠবে আল্লাহর নামে। কার নামে? কার নামে? হাত দুটো টান টান করে ধরে রাখেন। বাংলাদেশের এক বাটপার বলেছিল, পুলিশ কমিশনার, ডিএমপির পুলিশ যুগ্ম পুলিশ কমিশনার বলেছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাকি জামাতে ইসলামের স্লোগান। আচ্ছা, এটা কি তাই? এটা কি কোনো দলীয় ট্যাগ বা দলীয় স্লোগান? যা পাইতো সব জামাতের নামে চালাই দিত, ঠিক কিনা বলেন? ইচ্ছা মতো ধরতো আর বলতো এটা জঙ্গি। জঙ্গির নাটক সাগাত আর আমাদের শিবিরের ছেলেদেরকে ধরে জেলখানার মধ্যে ঢুকাই দিত। জামাত ইসলামের কর্মীদেরকে জেলখানার মধ্যে ঢুকাই দিয়েছে, জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসি দিয়েছে, হত্যা করেছে। একটাও কিন্তু আমরা ভুলিনি, সব মনে রেখেছি। ঠিক যখন সময় আসবে পাই টু পাই বিচার করা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আলেমদের নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর মানুষ সাক্ষী আছে, যেরকম ঠিক কিনা? আমাদের দেহে বই জিহাদি রক্ত, আছে না নাই? আছে না নাই? আমাদের দেহে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? এই মুসলমান সবাই মুসলমান হিসেবে জবাব দিবেন, এই শির আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোন তাগুতের কাছে, নয় কোন জালিমের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন, মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাকে নেতা নির্বাচন করে নেওয়া লাগবে। আমরা কোন নেতার পিছনে দৌড়াই সেই জিনিসটা একটু লক্ষ্য করা লাগবে আমার ভাইরা। আমরা বাংলাদেশে এমন নেতার পিছনে দৌড়াই, সেই নেতা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পশ্চিম দিকে একবার আসরও খায় না, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, মদ খায় 10 ওয়াক্ত। নেতার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, অথচ হোটেলে রাত কাটাই দিন রাত 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা থাকে। কথা কয় না, কথা কয় না। কোরআনের দৃষ্টি দিয়ে তাকান তো দেখি কোরআনওয়ালা নেতা কেমন হবে। কোরআনওয়ালা নেতাকে পিটায়াও মদের বোতল আপনি খুঁজে পাবেন না। ওই নেতার অনুসারে হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, এবার আসেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও চাচা বুঝি ঘুমাচ্ছেন, ওই যে মুরব্বী চাচা ঘুমাচ্ছে। ও চাচা মুরব্বী, নতুন নতুন কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহর কথা ঠিক না ভুল? আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে একা ডাক দেবো, তোমার নেতাই, ভাইয়ের নাম কি? আমিরুল ইসলাম ভাই আমার নেতা, মনে করেন সাপোজ ধরে নিলাম আমিরুল ভাই আমার নেতা, আমার নেতার আগে ডাক মারছে, নেতা এদিকে আই। কর্মীরা পড়ে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে দল করি, সেই রাজনৈতিক চিন্তা ভাবনা লালন করি, এক একজন এক এক রাজনৈতিক দলের সাথে আমরা সম্পর্ক রক্ষা করেছি। একটু লক্ষ্য করে দেখেন, নিজের স্বার্থের জন্য আমরা রক্ষা করেছি, শুধুমাত্র দুনিয়াবী স্বার্থের জন্য আল্লাহর কোরআন ভুলে গেছি। আমরা বলি মৌলবীদের রাজনীতি করার দরকার নেই, ফুজুর রাজনীতি করার দরকার নাকি, কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে না। কোরআনের কথা অনেক ওয়াজ নসিহত আছে। আপনি কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, মিজানের ওয়াজ করেন, খালি জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, ওয়াজ করতে করতে বেহুশ করে দেন, মানুষকে কান্দায় কান্দায় শেষ করে দেন। রাজনীতির ওয়াজ করার দরকার নাই। এইরকম নেতা বাংলাদেশে দু একটা আছে না নাই? এমনও নেতা বাংলাদেশে দেখা গেছিল আমার প্রিয় ভাইরা, গত বছর তার চাক্ষুষ প্রমাণে 5 আগস্টের আগে অনেক নেতা পাশে থেকে স্টেজ থেকে বক্তার থেকে মাইক কেড়ে নিয়েছে। ওই নেতাগুলো আজকে কোথায় গেল? যারা বড় বড় বাতেলা মারতো, আমরা পালাবো না, ঠিক না? এই জন্য আমার দেশের ছেলেরা ছোট্ট একটা সঙ্গীত রচনা করেছে, আমি কি দুকলি কমু।